প্রিয় দর্শকবৃন্দ, ওপেন ফোরামের আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। এর আগে আমরা একটি পর্বে রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনার সম্বন্ধে খানিকটা আলোচনা করেছি। আমরা এই পর্বে ঝুঁকি ব্যবস্থাপনায় কিছু বিশেষ বা গুরুত্বপূর্ণ টেকনিক ব্যবহার করা হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্টে যে সমস্ত টেকনিকগুলো প্রধানত ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে ১ নম্বর হচ্ছে রিস্ক এলিমিনেশন বা ঝুঁকি নির্মূল। ২ নম্বর হচ্ছে রিস্ক রিডাকশন বা ঝুঁকি হ্রাস, এবং ৩ নম্বর হচ্ছে রিস্ক মিনিমাইজেশন বা রিস্ক মিটিগেশন বা ঝুঁকি উপশম। এখন আমরা কয়েকটি দৃষ্টান্তের মাধ্যমে এই জিনিসগুলা পরিষ্কার করতে চেষ্টা করব। প্রথমত, জীবনের সকল ক্ষেত্রে রিস্ক এলিমিনেশন বা ঝুঁকি নির্মূল সম্ভব করা নাও হতে পারে, তবে বিশেষ কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকি নির্মূল করা সম্ভব। দৃষ্টান্তস্বরূপ, রান্নার সময় গ্যাস সিলিন্ডার ব্যবহার না করে যদি ইলেকট্রিক চুলা ব্যবহার করা হয় তাহলে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণজনিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারে। এখন আমরা আলোচনা করব রিস্ক রিডাকশন বা ঝুঁকি হ্রাসকরণ সম্বন্ধে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যেতে পারে। যেমন, রাস্তা বা সড়ক ক্রস করার সময় আমরা যদি ওভারহেড ফুটব্রিজ ব্যবহার করি তাহলে রাস্তা সড়ক দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করা সম্ভব হতে পারে। এখন আসা যাক ঝুঁকি উপশম বা রিস্ক মিনিমাইজেশন কিভাবে করা যায়। তার একটি উদাহরণ হতে পারে ব্যবসার স্থান বা বিজনেস প্রেমিসেসে অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম বা স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন যন্ত্রের মাধ্যমে অগ্নি ঝুঁকি উপশম করা সম্ভব হতে পারে। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ওপেন ফোরামের অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন।